হ্যালো বন্ধুরা, আজকে সুবীর দাসের বই থেকে সংখ্যা পদ্ধতির অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক দেখি বেশিরভাগ সিজিএলে আসে, সিজিএলে রেল। তবে বর্তমান পরীক্ষাগুলো সিজিএল কি আর রেল কি সবই এক। তো কোথায় কোন পরীক্ষায় কোন কোশ্চিন দিয়ে ফেলবে কিছুই বলা যায় না। তো এর আগে একটা ভিডিওতে আমি দিয়েছিলাম কিছু সংখ্যা পদ্ধতির অঙ্ক, যে অঙ্কগুলো এই সুবীর দাসের বই থেকে নেওয়া না, অঙ্কগুলো হিন্দি বই থেকে আমি ট্রান্সলেট করেছিলাম বাংলায়। যেই অঙ্কগুলো প্রত্যেক পরীক্ষায় রেলে এসেছিলো, বিশেষ করে রেলেই দেখেছিলাম এই অঙ্কগুলো 2019-22। তো অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। আর অঙ্কগুলো করতে গেলে কিছু এক্সট্রা ব্রেন কাজ করাতে হবে। যে এক্সট্রা ব্রেন যদি তুমি কাজ করাও তাহলে তোমার উত্তর তাড়াতাড়ি আসবে। আর একটু চালাক হতে হবে, একটু ধরে নিতে হবে। কখনো কখনো প্রশ্নতেই বলে দিচ্ছে উত্তর এটা, এরকম বোঝা যায়, সেইটুকু তোমাকে বুঝে নিতে হবে যে কীভাবে আমি অঙ্কগুলো করব। তো চলে আসি ভিডিওতে। দেখো, কিছু অঙ্ক ডিটেলসে করব, কিছু ওইভাবে ধরে। তো প্রথম ম্যাথ 16 নম্বর, স্টার মার্ক দেওয়া আছে। দেখো, এসএসসি সিজিএল এক্সাম 2008-এ এসেছিল। একটি সংখ্যার বর্গ অপর দুটি সংখ্যা 68 ও 32-এর বর্গের অন্তরের সমান। ধরে নিই একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা এক্স। এবার কি বলেছে, অপর দুটি সংখ্যার বর্গের অন্তরের সমান। তাহলে আরেকটা 68, এদের বর্গের অন্তরের সমান, অর্থাৎ এই 68 স্কোয়ার মাইনাস 32 স্কোয়ার। তো একটি সংখ্যার বর্গ, এই হচ্ছে আমার সমীকরণ। তাহলে আমি কি করবো এই জায়গাটা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় আছে, তাই না? তাহলে আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটুকু। তাহলে আমি এই জায়গাটা কি করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটুকু করব। দেখো, এইটুকু যোগ করলে কত হয়, 100 হয়। এখানে বিয়োগ করলে হয় 36। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 ইন্টু 100, 3600। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3600। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, 60 হবে, কারণ এই 3600 রুট ওভারের মধ্যে চলে আসবে। তাহলে এক্স ইকুয়াল টু আসবে কত, 60 আমার অ্যান্সার। বোঝা গেল? এবার নেক্সট ম্যাথ 17 নম্বর। কোনো পরীক্ষায় না, এর একটু আরেকটু বলে দিই। দেখো, বলেছে একটি সংখ্যার বর্গ এবং এই দুটো সংখ্যার বর্গের পার্থক্যের সমান। অর্থাৎ এই দুটোর বর্গের পার্থক্য আমি এখানেই বুঝে যাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে হবে। তাহলে আমি এই জায়গাটা পেয়ে যাচ্ছি 3600। তাহলে আমার বাকি করার দরকার নাই, কারণ আমি 3600-র বর্গমূল কত, 60। তাহলে আমি কিছু লাইন কম করতে পারি, এইটুকু এক্সট্রা ব্রেন কাজ করতে হবে। তাহলে তুমি না হলেও 5 সেকেন্ড 10 সেকেন্ড আগে অঙ্কটার উত্তর তুমি করতে পারবে। বোঝা গেল? তো এইটুকু এক্সট্রা নলেজ করতে গেলে একদিনের ব্যাপার না, অনেক দিন প্র্যাকটিস করতে হবে, এই নলেজটুকু আনতে হবে। এবার 17 নম্বর ম্যাথে চলে আসি। কোনো পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা যায়। এক ছাত্র 75টি প্রশ্নের উত্তর করে 150 নম্বর পেল। সে কটি সঠিক উত্তর করেছিল? দেখো, একটা ধাঁধা টাইপের মানে ম্যাথ, এই টাইপের মনে হচ্ছে যে একটা ধাঁধা, আমাকে বলেছে, আমাকে উত্তর দিতে হবে। তো দুই পদ্ধতিতে করা যায়। আমি প্রথমে, দেখো তোমাদের সুবিধার জন্য ধরে নিই সঠিক উত্তর দেয় এক্সটি আর বেঠিক উত্তর দেয় টোটাল 75টি আমার প্রশ্নের উত্তর, তার থেকে এক্স মাইনাস করে দিলাম, বাকি পড়ে থাকলো ভুলটি, একটা ভুলের জন্য 2 করে মাইনাস। তাহলে কত মাইনাস হলো সেটা পেলাম, আর কত পেলাম সেটা পেলাম। তারপরে কি বলেছে, এখানে মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ 150 নম্বর বেশি পেল। কম বেশি হলে আমরা কি করি, বিয়োগ করি, 150 নম্বর বেশি বলো, এইটুকু আমাকে করতে হবে। তাহলে এখানে কি হবে, 4x। দেখো এই জায়গাটা মাইনাস কত, 150। এবার দেখো, মাইনাস মাইনাস প্লাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হবে। তাহলে প্লাস 2x ইকুয়াল টু কত, 150। এই জায়গাটা হলো কত, 6x ইকুয়াল টু 150, ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, 300 হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু থাকবে কত, 5 6 30, 50। তাহলে 50টি সঠিক উত্তর দিয়েছিল। বোঝা গেল? সে কটি সঠিক উত্তর করেছে, কটি সঠিক উত্তর করেছে, 50টি। এবার নেক্সট আরেক পদ্ধতি দেখো, আরেকটা পদ্ধতি কি করা যায়, একটা সঠিক উত্তরের জন্য 4 নম্বর আর ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা যায়। এক ছাত্র 75টি প্রশ্নের উত্তর করে, তাহলে 4 × 75, 4 × 75 আর 2 × 75, এদের
অনুপাত বের করব আমি। এখানে কত হবে 300, এখানে হবে 150, অনুপাত কত 15 গুণে 30, 2:1। 2:1 মানে 3 ইউনিট, টোটাল ইউনিট কত 3 ইউনিট, 3 ইউনিট। তার মানে এই 3 ইউনিট সমান সমান 75, 1 ইউনিট সমান সমান 25। এবার ওদের অনুপাত তো পেয়ে গেছি আমি, এটা সঠিক এটা ভুল, সঠিক ভুল, তাহলে 25 পেলাম 1 ইউনিট, সঠিক কটা তাহলে 25-এর সাথে 2 গুণ 50 অ্যান্সার। বোঝা গেল? 2 পদ্ধতি করলাম। 18 নম্বর ম্যাথ, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 23 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো পরপর দুটি অখণ্ড সংখ্যা অর্থাৎ ক্রমাগত সংখ্যার বর্গের পার্থক্য কি 23, তাহলে আমি কি করব বৃহত্তম সংখ্যাটি কত? এক আমি করতে পারি, যদি আমি না বুঝতে পারি তাহলে দুটো সংখ্যার বর্গের পার্থক্য আমাকে 23 আনতে হবে, তাই না? তাহলে এক করতে পারি, আমি এক ধরে নিতে পারি, এক কি করতে পারি, এক আমি ধরে নিতে পারি। 18 নম্বর অঙ্কটা দেখো, যদি আমি দেখো 12 12 144, 10 10 100, যদি বিয়োগ করি 44 পাবো, আসবে না। তারপর 10 12, যদি আমি 9 আর সি ধরে নিতে পারি, 11 11 121 আর 9 9 81, আমাকে কত আনতে হবে 23 আনতে হবে, তাই না? এখানেও আসলো না, তাহলে 11 আর 12 যদি ধরি, 12 12 144, 11 11 121, দেখো চলে আসছে। 11 আর 12 ধরলাম আমি, সি আর ডি নম্বর অপশন ধরলাম, তাহলে সি আর ডি নম্বর অপশন হলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি 12, কারণ 12 12 144 নিয়েছি আর 11 11 121, এদের পার্থক্য দেখো 23, তাহলে 11 12 এরা তো পরপর সংখ্যা, তাই না? এরা তো পরপর সংখ্যা, বোঝা গেল একটা। এবার দেখো কি করবো, এটুকু মিটিয়ে দিই। এবার আমি তো উত্তর কতটা 12 বৃহত্তম সংখ্যা, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য, একটা ধরে নিই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 23, এটুকু লিখবো। তাহলে ফর্মুলায় ফেলি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 প্লাস 2ab ইকুয়াল টু 23। তাহলে এই এক্স কেটে গেল, থাকলো কত 2x প্লাস 1 ইকুয়াল টু 23, তাহলে 2x ইকুয়াল টু এই 1 ওই পাশে গেলে কী করবো মাইনাস করবো, তাহলে থাকবে কত 22, তাহলে x ইকুয়াল টু 11, x ইকুয়াল টু 11 পেলাম। তাহলে x ইকুয়াল টু 11 পেলাম। এবার বোঝা গেল তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে x প্লাস 1 করতে হবে, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত 12, ক্ষুদ্রতম সংখ্যাটি কত 11, এদের মধ্যে বর্গের পার্থক্য করো, দেখো তোমার 23 আসবে, ওটাই আমি অপশন ধরে করেছিলাম আগে, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো 19 নম্বর, 19 নম্বরে কি বলেছে, 19 নম্বর বলেছে পরপর দুটি যুগ্ম অখণ্ড সংখ্যার বর্গের সমষ্টি, যুগ্ম বলতে জোড় সংখ্যার বর্গের সমষ্টি 452 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? পরপর দুটি সমষ্টি বলেছে, তাহলে একটা এক্স স্কোয়ার প্লাস আর একটা এক্স প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 452, এইটুকু আমাকে করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 4 প্লাস 2ab ইকুয়াল টু 452। তা আমি কি করব এবার, এখানে 2x স্কোয়ার প্লাস 4 প্লাস 4x ইকুয়াল টু 452, আমি এখানে কি করব, এই জায়গাটা 2 কমন নিই, কত কমন নেব 2 কমন নিলে x স্কোয়ার প্লাস 2 প্লাস 2x
ইকুয়াল টু 2 দুগুণে 4, 26 দুগুণে 52, কেটে দিলাম এটাকে 2 কমন নিয়ে, বোঝা গেল? তাহলে থাকলো কত, এই 2 এর এখান থেকে কী করবো আমি, বিয়োগ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 2 যদি বিয়োগ করি আমার থাকবে কত, 224। তো 224কে আমাকে এই পাশে আনতে হবে, তাহলে মাইনাস করতে হবে, ইকুয়াল টু 0, এইটুকু। এবার আমি কি করব, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস, এবার এটাকে ভাঙতে হবে, কি করতে হবে, 224কে মিডল টার্ম করছি, দেখো 16 আর 14, আমাকে 2 আনতে হবে ডিফারেন্স, তাহলে 16x মাইনাস 14x মাইনাস 224 ইকুয়াল টু 0। আর করবো না আমি, কারণ আমি জেনে গেলাম যে -14টাই আমার উত্তর আসবে, কারণ প্লাসে তো আসবে না, প্লাস মাইনাস হয়ে যাবে, কারণ প্লাস হবে এরকম 16 ইকুয়াল টু 0 আর x মাইনাস 14 ইকুয়াল টু 0, তাহলে আমার উত্তর কত, 14 অ্যান্সার। কত উত্তর, 14 অ্যান্সার। তো এইগুলো অঙ্ক যদি আমি একটু ধরে নিতে যাই, তাহলে আমাকে একটু দিমাগ খাটাতে হবে, ধরে নিতে গেলেও সময় লাগতে পারে, ঠিক আছে? তো আমি অঙ্ক দেখে বুঝবো আগে যে আমাকে কি করলে সুবিধা, কত তাড়াতাড়ি আসবে, বোঝা গেল? এবার 20 নম্বর ম্যাথ, 20-21 দেখো একই টাইপের, নতুন নিয়ম শিখে নাও। বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে নতুন অনুপাত হবে 3:4। দেখো 2:3 যদি আমি সংখ্যার সাথে 3 যোগ করি, তাহলে আমার অনুপাত কত হবে, 3:4। 3 যোগ করলে হবে 3:4, তাই না? কি হবে, 3 যদি যোগ করি তবে 3:4 হবে। তাহলে এই টাইপের অঙ্ক দেখো, বয়সের অঙ্ক তো দেখা যায় যে দুজনের বয়সের অনুপাত 2:3, তাদের বয়সের সাথে যদি আমি 5 বছর আরও যোগ করি, তাহলে অনুপাত 1:2 হবে, তাহলে তাদের বর্তমান বয়স কত কত, এই টাইপের থাকে সেম অঙ্ক। আর সেম ফর্মুলা সেম ট্রিক যদি এখানে যে ট্রিকটা অ্যাপ্লাই করব বা ওখানে যে ট্রিক অ্যাপ্লাই করেছি সেটাও যদি এখানে অ্যাপ্লাই করে দাও, উত্তর চলে আসবে। তো দেখো আমি কি করছি, এদের ক্রস গুণ করবে, কি করব, ক্রস গুণ, 3 3 9, 4 2 8, ডিফারেন্স কত, 1। এবার বলেছে যে 3 যদি যোগ করি তাহলে অনুপাত হবে এত, 3 যোগ করলে অনুপাত কত হবে, 3:4। তাহলে এদের ক্রস গুণ করে নাও, 3 3 9, 3 4 12, ডিফারেন্স কত, 3। তাহলে এই ডিফারেন্স ইকুয়াল টু 3। তাহলে এই 3, এই যে প্রথমে যে অনুপাত ওদের সাথে গুণ করে দাও, 3 2 6 আর 3 3 9, এদের সমষ্টি বলেছে শেষে, কি বলেছে যে সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে সমষ্টি কত হবে, 15 অ্যান্সার। এবার বলেছে 3 যোগ করলে, এবার নেক্সট অঙ্ক কি বলেছে, 21 নম্বর, বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটি থেকে 40 বিয়োগ করলে নতুন অনুপাত 17:27 হবে। যদি আমি 40 বিয়োগ করি, কোনো ব্যাপার না, যোগ করি আর বিয়োগ করি যাই করি সেম ফর্মুলা, আমি কি করব, 17:27, 5 7 35, 3 10 35, 135, 49, 119, ডিফারেন্স কত, ডিফারেন্স আমার আসবে 16, ঠিক আছে 16। এবার এখানে করে দাও, 4 17 68, আর এদিকে হবে 1080, ডিফারেন্স কত, 400। তার মানে এই 16 ইউনিট সমান সমান 400, 1 ইউনিট সমান সমান 25, 1 ইউনিট সমান সমান 25। এই 25 সাথে একটা 5-এর গুণ আর 7-এর গুণ, তাহলে গুণ করলে হবে 5 5 125, 5 25 125, আর এটা হবে, তাহলে আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, 5 7 35, 3 7 2 14 আর 3 17, 175 মাইনাস 125, 50 অ্যান্সার। কত অ্যান্সার, 50 অ্যান্সার। এই অঙ্ক অনুপাতের এখানে সংখ্যা পদ্ধতিতেও আছে, এই অঙ্কগুলো মিশ্রণের অঙ্ক তো দেখা যায়, 5 লিটার দুধ মিশালাম তত অনুপাত এত হয়ে গেল, 5 লিটার জল মিশালাম, বয়সের অঙ্ক তো সেম দেখা যায় যে 5 বছর বৃদ্ধি করলাম তাতে অনুপাত এত হয়ে গেল। দেখো শুধু অঙ্কর তো টাইপ তো একই, শুধু সংখ্যাগুলো মানে অঙ্কের যে অনুশীলনী সেগুলো আলাদা, মানে বয়সের অঙ্কে চলে গেলে বয়সের কথা বলছে, এখানে সংখ্যার কথা বলছে, এই টাইপের, কিন্তু ফর্মুলা একই। সে যোগ করুক আর বিয়োগ করুক কোনো ব্যাপার না, যোগ করলেও সেই ফর্মুলা, বিয়োগ করলেও, তারপরে যদি 5 বছর কমিয়ে দিলে এত অনুপাত হয়, 5 বছর বৃদ্ধি করলে এত অনুপাত হয়, কোনো ব্যাপার না, সেম ট্রিকে যদি ফেলে দাও অঙ্ক চলে আসবে। নেক্সট 22 নম্বর অঙ্ক দেখো, 22 নম্বর বলছে একটি সংখ্যার সাথে 5 যোগ করে যোগফলকে 5 দিয়ে গুণ করা হলো।
ধরে নিই সংখ্যা একটি এক্স, তার সাথে 5 যোগ করে তার সাথে 5 গুণ করা হলো, তাহলে আমি সংখ্যাটা পেয়ে গেলাম এই জায়গাটা, এটাই সংখ্যা। তারপরে কি বলেছে, বলেছে যে গুণফলকে 11 দিয়ে ভাগ করায় ভাগফল 9 ও ভাগশেষ 1 হলো। এই জায়গাটা দেখো, গুণফলকে আমরা ভাগ করতে গেলে কি করি, এই পদ্ধতি। তা আমরা কি করব, এটা এক্স ওয়াই 1 ভাগফল 9, এটা বলেছে পরে যে গুণফলকে 11 দিয়ে ভাগ করায় ভাগফল 9 থাকে, ভাগফল 9 করলো, 11 দিয়ে ভাগ করলো, 11 দিয়ে ভাগ করলো, ভাগফল 9 থাকলো, শেষ 1 থাকলো। তাহলে আমরা কি করব, এটা কি, এটা ভাজ্য, ভাজক ভাজ্য ভাগফল ভাগশেষ, তাই না? এটা হচ্ছে ভাজ্য, এটা ভাগ হবে কার দ্বারা, ভাজকের দ্বারা, ভাজককে 11, তাহলে আমি গুণ করে এটা যোগ করব, তাহলে 11 × 9 + 1, তাহলে এখানে লেখো 11 × 9 + 1, পেয়ে যাব 5x + 25 = 9 11 99 + 1, তাহলে 5x + 25 = 100, 5x = 75, তাই না? তাহলে x = 15 আনসার। কত আনসার? 15। 23 নম্বর অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 11, সংখ্যা দুটির সাথে 9 যোগ করলে অঙ্কগুলি স্থান বিনিময় করে সংখ্যাটি কত? কি বলেছে, দুটো অঙ্কের সমষ্টি 11। দেখো, এ নম্বরে 5 আর 6 11, বি নম্বরে 9 আর 2 11, 83 11, 6 আর 5 11, কিন্তু যদি 9 যোগ করি তাহলে কি সংখ্যা উল্টে যায়। আমি ধরে নিই সাপোজ 92, এর সাথে যদি 9 যোগ করি তাহলে সংখ্যা কি উল্টালো? উল্টালো না, 101 হয়ে গেল। এবার আমি যদি 65 নিই আর সংখ্যার সাথে যদি 9 যোগ করি, দেখো সংখ্যা 74 হয়ে গেল, উল্টাইনি। তাহলে আমি কি করব, এ নম্বর অপশনে যাই। দেখো 5 আর 6 এর সাথে যদি 9 যোগ করি তাহলে দেখো কত চলে আসবে, 65। সংখ্যা কিন্তু উল্টে গেছে, ছিল 56 হয়ে গেছে 65। তাহলে আমার অ্যান্সার কত? এ নম্বর অ্যান্সার। বিশিষ্ট একটি সংখ্যা ও সেই সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যা দুটির সমষ্টি সর্বদা কত দ্বারা বিভাজ্য? দেখো অঙ্ক কি এক টাইপের, কি বলছে তোমাকে দাদা বলছে তুমি উত্তর দাও, এই টাইপের অঙ্ক। এবার এটাকে নিয়ে যদি অঙ্ক করতে থাকি তাহলে কি হবে, উত্তর আসবে লম্বা চড়া হবে। দেখো আমি কি করছি, দেখো বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ও সেই সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায়। ধরে নিলাম 2 অঙ্কের একটা সংখ্যা এত, সেই অঙ্কের স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যা দুটির সমষ্টি সর্বদা কত দ্বারা বিভাজ্য, এটা পেলাম। আবার নিচ্ছি, ধরে নাও 81, উল্টে দিয়ে আমি এটা করলাম, যোগফল কত? এত হলো। ধরে নাও 26, উল্টে দিয়ে হবে 62, কত হবে? 88। ধরে নাও 21, উল্টে দিয়ে হবে 12। তো তোমার কি মনে হয় এইগুলো কত দ্বারা বিভাজ্য যাবে? 77, 99, 88, 33, কত দিয়ে যায়? 11 দিয়ে যায়। এটাই বলেছে অঙ্কে, যে 2 অঙ্ক বিশিষ্ট, পড়ছি আবার, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ও সেই সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায়, স্থান তো পরিবর্তন করে করেই যোগ করলাম, সেই সংখ্যা দুটির সমষ্টি সর্বদা কত দ্বারা বিভাজ্য? সব সময় 11 দ্বারাই বিভাজ্য। উত্তর কত আমার? 11। তুমি যাই নিবে 2 অঙ্ক বিশিষ্ট, তুমি সবসময় যাই নিবে 2 অঙ্ক বিশিষ্ট, যদি তুমি 99 নাও, উল্টো দাও, উল্টে দিলে ওটাই হবে, 9 9 18 হাতে 1, 9 9 18 119। এই দেখো 198কেও তুমি যদি ভাগ করো ওই 11 দিয়েই যাবে। বোঝা গেল? তুমি যাই নিবে, 75 নাও, 75কে উল্টে দিয়ে 57 করো, (132) 11 দিয়েই যাবে। তো অঙ্কর এই লজিকটুকু ধরলে তবে উত্তর হলো আমার কত? 11 আনসার এ। এবার 25 নম্বর অঙ্ক দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক থেকে 2 বেশি। নিচের দিকে তাকাও, এবার 2 বেশি খুঁজতে থাকো। দেখো এ নম্বরে 6 8 বলেছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক থেকে 2 বেশি, 68। ঠিক আছে, একক স্থানের অঙ্ক 2 বেশি আছে দশকের থেকে,
আবার কি বলেছে, সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির গুণফল 460। এবার সংখ্যা দুটিকে যোগ করে তার সাথে গুণ করে দিতে হবে, তাহলে 460 আসবে। তো এই জায়গাটা যদি একটু ব্রেন থাকে, যে শেষের ডি নম্বর অপশনে আমি পাচ্ছি 46 আর এদের যোগফল কত 10, যদি গুণ করি তাহলে তো 460 আসছে। বাকিগুলো একটু প্ল্যান করে দেখো তো, শূন্য আমাকে আনতেই হবে। 64-র সাথে যদি আমি 10 গুণ করি তাহলে আমার 640 চলে আসতে, আসবে না, উত্তর হবে না ওটা। 48-এর সাথে যদি আমি 12 গুণ করি আসবে না, কারণ 8 দুগুণে 16 চলে আসছে এককের অঙ্ক, কিন্তু আমার উত্তর চেয়েছে 40 আনতে হবে, শূন্য আনতে হবে এককের অঙ্ক। তাহলে আমি আর 460, তাহলে এই দুটোর যোগফল কত 10 আর গুণ করে আমি পেলাম কত 460। তাহলে আমার উত্তর কত? উত্তর আমার 46, ডি নম্বর অ্যান্সার, আমার ডি নম্বর অ্যান্সার। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। নেক্সটে যদি আবার সময় পাই আবার নিয়ে আসবো কিছু ট্রিক্স। ব্রেনকে খুলতে হবে, অঙ্ক করতে গেলে ব্রেন যদি না খুলতে পারো ক্র্যাক করতে পারবে না পরীক্ষায়, পরীক্ষা দিয়ে যাবে সময় পাবে না, বাড়ি এসে দেখবে আমি অনেক অ্যান্সার করতে পারতাম, আমি করতে পারিনি। কেন? কারণ আমি ওই অঙ্কের ভাষার দিকেই ঢুকেছিলাম, আমার ওই একই ফর্মুলা একই পদ্ধতি ওটাই আমি জানি। বর্তমানে ওইটুকু জানলে হবে না, চালাক হতে হবে, এক্সট্রা নলেজ তৈরি করতে হবে, চালাক হতে হবে, চোখ কান নাক খোলা, যে দিক থেকে পাও নিয়ে নিতে হবে, সে অঙ্কর যেভাবে আসুক উত্তর আবার বেরোচ্ছে কিনা সেই পদ্ধতিগুলো টেকনিকগুলো জানতে হবে। এর জন্য কি দরকার, যার বেসিক ক্লিয়ার আছে সেই কিন্তু চট করে ধরতে পারবে, ক্লিয়ার করতে পারবে। আর যদি বেসিক জ্ঞান ক্লিয়ার না থাকে তাও বলবো আমি বেশি করে প্র্যাকটিস করো, হ্যাঁ, কারণ প্র্যাকটিস মেক পারফেক্ট, প্র্যাকটিসই তৈরি করে ভালো, পারফেক্ট তৈরি করবে। তো আশা করি তোমরা আমার অঙ্কগুলো বুঝতে পারো, আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। আজকেই